হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছে গরম, তাই এই গরমকালে সবারই একটু মন চায় ঠান্ডা খেতে, আর বিশেষ করে আইসক্রিম। তাই আজকে আইসক্রিমের রেসিপিটা শেয়ার করব। আজকে বানাবো তরমুজের আইসক্রিম, একদম ঘরোয়া দুটি উপকরণ দিয়েই। তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি একটি তরমুজ নিয়েছি। এবার তরমুজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে দুই টুকরো করে কেটে নেব। এখানে অর্ধেক তরমুজটা হলেই হয়ে যাবে। এবার এই অর্ধেক তরমুজটাকেও ছোট ছোট করে ফালি করে কেটে নেব। এখানে শুধু তরমুজের লাল অংশটুকুই নেব, আর বাকি অংশটা ফেলে দেব। তো এখানে তরমুজটা কাটা হয়ে গেছে। এবার ছোট ছোট ফালি করে কেটে একটি পাত্রে নিয়ে নেব। এখানে যতটুকু প্রয়োজন ততটুকু তরমুজ আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো তরমুজ নিয়ে নেবেন। এবার এই তরমুজটাকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটি জুস তৈরি করে নেব। আর এই জুসটা তৈরি করার জন্য এখানে কোনো জল ব্যবহার করব না, তরমুজ থেকে প্রচুর পরিমাণে জুস বার হবে। এবার একটি ছাঁকনি দিয়ে তরমুজটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে পারে কি হবে, তরমুজের যে বীজটা ছিল সেই বীজটা এই ছাঁকনিতে ধরা পড়ে যাবে, সেটা আমরা ফেলে দেব। বাকি যেটুকু তরমুজ রয়ে গেছিলো সেটিও মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দেব। তরমুজটা খেতে যেহেতু অনেকটাই মিষ্টি ছিল, তাই এখানে বেশি চিনির প্রয়োজন হবে না। আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো চিনি ব্যবহার করবেন। এখানে 2 থেকে আড়াই চামচ মতো চিনি আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এবার এটি জুস তৈরি হয়ে গেছে। আবারও এটাকে ছাঁকনি দিয়ে ঠিক একই রকমভাবে ছেঁকে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদের জন্য একটু বিট লবণ। এখানে হাফ চামচেরও কম আমি বিট লবণ নিয়েছি। এবার এটাকে ভালো মিক্স করে নেব। এবার এই আইসক্রিমটা বসানোর জন্য একটি আইসক্রিম মোল্ড নিয়ে নিতে হবে, কিংবা আপনারা গ্লাসে বা কাপেও এটি বসাতে পারেন। এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। এবার গ্লাসে করে সমস্ত জুসটা আমি এর মধ্যে এবার ঢেলে দেব। এবার এই স্টিক সমেত এই ঢাকনাগুলো দিয়ে এবার সমস্তটা ঢেকে দেব। অথবা আপনারা আইসক্রিম স্টিকও ব্যবহার করতে পারেন, যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। সেটা কিনে নিয়ে এসেও একটি গ্লাস বা কাপের মধ্যে এই জুসগুলো দিয়ে এই স্টিকটাকে দিয়েও আপনারা বানাতে পারেন। এবার ওভারনাইট এটিকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এবার নেক্সট দিন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে, কত সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ছোট থেকে বড় সবাই এই আইসক্রিমটা মজা করে খাবে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। খুব সুন্দর বাড়িতেই তৈরি হয়ে যাবে তরমুজের আইসক্রিম। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর আইসক্রিম তৈরি হবে। এখানে আপনাদের সামনে 4টে আইসক্রিমই শেয়ার করতে পারলাম, কারণ বাকি আইসক্রিমগুলো আমার মেয়ে আগেই খেয়ে ফুরিয়ে ফেলেছে। তার কারণ তার এতটাই পছন্দ হয়েছে যে
ও আর ওয়েটই করতে পারছিল না। রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।